হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি মেহবুব। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ার অ্যালডল রিঅ্যাকশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, ক্রস অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। অর্থাৎ এখানে আমরা যেটা দেখব যে যদি অ্যালডলের ক্ষেত্রে সাধারণত আমরা দেখে এসেছি যে একই প্রকারের অ্যালডিহাইড ব্যবহার করা হয়ে থাকে, যেমন অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড নিয়েছিলাম, 2 অণু অ্যাসিটালডিহাইড ছিল, বিক্রিয়া করেছিল বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, আমরা এর মধ্যে দেখে এসেছি, অথবা বিটা হাইড্রক্সি কিটোন নিলে অ্যাসিটোন নিলে বিটা হাইড্রক্সি কিটোন তৈরি করেছিল। কিন্তু সেখানে অ্যালডিহাইডটা একই প্রকারের ছিল, অ্যাসিটালডিহাইড থাকলে 2 অণু অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন থাকলে 2 অণু অ্যাসিটোন আমরা নিয়ে এসেছি, ব্যবহার করেছিলাম এবং প্রোডাক্ট পেয়েছি। কিন্তু আজ এই ক্রস অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব কি নেব, এই ক্ষেত্রে আমরা নিয়েছি দুটো ডিফারেন্ট টাইপ অফ অ্যালডিহাইড। অর্থাৎ আমাদের এখানে যে অ্যালডিহাইডগুলো নেওয়া হয়েছে সেখানে দুটোই অ্যাসিটালডিহাইড নয়, আবার দুটোই প্রোপানঅ্যালডিহাইডও নয়, একটা অ্যাসিটালডিহাইড একটা প্রোপানঅ্যালডিহাইড। এরকম এদের কাছে যদি মিশানো হয় এবং প্রেজেন্সি যদি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টটা কি হতে পারে, বোঝাতে পারছি কি প্রোডাক্ট পেতে পারি আমরা, আদৌ অ্যালডল সম্ভব কিনা, হলে কি হতে পারে। প্রথমত হচ্ছে অ্যালডল তো অবশ্যই সম্ভব, তার কারণ অবভিয়াসলি আলফা কার্বন 3টা আলফা হাইড্রোজেন, আলফা কার্বন 2টো আলফা হাইড্রোজেন, এই 2টো আলফা হাইড্রোজেন, এই 2টো আলফা, এই 3টা আলফা হাইড্রোজেন, ফলে এরা অ্যালডল বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কিন্তু এইভাবে যদি আমি ক্রস অ্যালডল করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা মানে কি বলবো, একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিরকম সমস্যা? তার কারণ হচ্ছে যে এই অ্যালডল বিক্রিয়া করার সময় যেটা প্রবলেমটা যেটা আসতে পারে, সেখানে আমরা মোট 4খানা প্রোডাক্ট কিন্তু পেতে পারি। আমি শুরুতেই সে কথাটা বলে দিলাম যে টোটাল 4টে প্রোডাক্ট আমার এখানে কিন্তু সম্ভব। কি কি 4টে প্রোডাক্ট? কেন সম্ভব না, তার কারণ একবার এই কার্বন অ্যানায়ন হলো এবং এই অ্যালডিহাইডে অ্যাটাক করবে একটা প্রোডাক্ট, আমি দেখাবো সবই। আর একবার এই আলফা কার্বন অ্যানায়ন হলো, অ্যাটাক করলো এই অ্যালডিহাইডে, দুটো প্রোডাক্ট হলো। একবার এরা নিজেরাই, অর্থাৎ যেহেতু বিক্রিয়ার পাত্রে যদি রিঅ্যাকশন হয়, আমি তো বলতে পারি না যে অ্যাসিটালডিহাইড শুধু প্রোপানঅ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করবে, অ্যাসিটালডিহাইড নিজের মধ্যেও বিক্রিয়া করতে পারে। বলে অ্যাসিটালডিহাইড যদি নিজেদের মধ্যেই বিক্রিয়া করে, নিজেদের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে এখান থেকে 2 অণু অ্যাসিটালডিহাইড নিজেরাই পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে 3 নম্বর প্রোডাক্ট দিতে পারে। একইভাবে আমরা 2 অণু প্রোপানঅ্যালডিহাইডও নিজেদের মধ্যে যুক্ত হয়ে আরো আমাদের একটা প্রোডাক্ট দিতে পারে। ফলে টোটাল আমরা 4খানা প্রোডাক্ট এই ক্রস অ্যালডল কনডেনসেশন থেকে পেতে পারি। বুঝতে পারছি? আমরা কিছু প্রোডাক্টগুলোর দিকে তাকাই, রাইট? তাহলে ফার্স্টে অ্যাসিডেন্ট সহজভাবে লেখাই আমি দেখাচ্ছি, একটা করলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো ফার্স্টে CH3 C ডবল বন্ড H আছে, রাইট? আমি এটাকে এভাবে লিখলাম, ঠিক আছে? তাহলে CH3 CH রয়েছে, ঠিক আছে? এখন আমি যেটা করব, এই আলফা কার্বন রয়েছে আমার এখানে এবং আলফা হাইড্রোজেন, আমি আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেনটাকে একটু ভেঙে দিচ্ছি। এটা সব ক্ষেত্রেই আমাদের এখানে মেনটেন করতে হবে, ঠিক আছে? তাহলে CH3, এই CH3 CH2, এই যে CH2 হয়ে গেল, আর তার সাথে কি রয়েছে CHO, আমি এটাকে CHO আকারে লিখলাম এবং এটাকে আমি আলফা ভেঙে দিলাম। এখানে দুটো হাইড্রোজেন ছিল, দুটোকে আমি একটাকে ভেঙে লিখেছি। এর ফলে সহজেই আমি বিটা হাইড্রক্সি যে অ্যালডিহাইড সেটাতে পৌঁছে যেতে পারবো। কিভাবে না, এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে হচ্ছে আমার এই হাইড্রোজেন, এরা যুক্ত হয়ে গেল, অর্থাৎ এই অক্সিজেন গিয়ে এই হাইড্রোজেনকে টেনে নেবে, বুঝতে পারছি? তাহলে এই অক্সিজেন হাইড্রোজেন যুক্ত হলো, রাইট? আর এই কার্বন কার্বন যুক্ত হলো। আমি লিখি, তাহলে খুব সহজে আমরা প্রোডাক্টটা পেয়ে যাব। কিভাবে না, CH3 দেখে নাও, CH3 সিঙ্গেল বন্ড, CH আগে থেকেই ছিল, থাকবে। আচ্ছা, অক্সিজেন দুটো বন্ড করতে পারে, এই কার্বনের সঙ্গে একটা বন্ড আছে, এই অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, ফলে এই ডবল বন্ডটা থাকবে না। অক্সিজেন যেহেতু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাই সেটা OH হয়ে গেল, রাইট? আচ্ছা, OH হয়ে গেল, এই কার্বন সরাসরি এই কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে CH3 হয়ে গেল, CH3 হয়ে গেল, ঠিক আছে? CH3 হয়ে গেল, আর সাথে রয়েছে CH। এটা একটা প্রোডাক্ট হলো, আমরা এটাকে 1 নম্বর প্রোডাক্ট বলে মার্ক করলাম, রাইট? এবার আমি কি বললাম, এবার আমি জাস্ট এদের পজিশনটাকে ঘুরিয়ে দেবো, অর্থাৎ আমি বলেই দিয়েছি যে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ এখন প্রোপানঅ্যালডিহাইডের দিকে থাকবে, অর্থাৎ CH3, রাইট? CH2, ঠিক আছে? এবং CHO, CH3 CH2 CHO, আর এবার একে লিখছি এবং অবভিয়াসলি হাইড্রোজেনটাকে দেখাবো,
ভেঙে লিখবো আমরা বলেই দিলাম, এই জাস্ট ভেঙে দিলাম, ঠিক আছে। অর্থাৎ CH3 ছিল, CH3 আছে, হাইড্রোজেনটাকে ভেঙে লিখে দিয়েছি, রাইট। এবার কি হবে, একই জিনিস, অক্সিজেন হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, আর এই কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে আমি কি পাচ্ছি, CH3 CH2, CH3 CH2, আচ্ছা CH, ফাইন CH, আচ্ছা এই কার্বন OH হয়ে যাবে, আমি আগেই বলেছি, কারণ অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, OH হয়ে গেল, OH হয়ে গেল, OH হয়ে গেল, CH2 CH2, এগেইন CH2 CH2, আমাদের 2 নম্বর প্রোডাক্ট। তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে আরেকটা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড পেলাম, স্বাভাবিক, কারণ এটা মেন কার্বনিক কার্বন, আলফা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, এটা কার্বনিক কার্বন, আলফা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, আমরা দুটো ডিফারেন্ট প্রোডাক্ট কিন্তু পেলাম। ওকে, এবার অ্যাসিড অ্যালডিহাইড নিজের মধ্যে বিক্রিয়া করবে, সেটা হতে পারে, সম্ভব, অবভিয়াসলি সম্ভব। এবং যদি আমি দেখি তাহলে CH3 CHO প্লাস H CH2 CH, একদম অ্যাসিড অ্যালডিহাইড নিজেদের মধ্যে বিক্রিয়া করলো, যেটা আমরা বলে এসেছি বারবার। অ্যাসিড অ্যালডিহাইড দু অণু অ্যাসিড অ্যালডিহাইড, আমি তো বলতে পারি না যে অ্যাসিড অ্যালডিহাইড শুধু প্রোপান অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করবে, পাত্রের মধ্যে রয়েছে, নিজেরাই বিক্রিয়া করতে পারে নিজেদের সঙ্গে, একে অন্যের সঙ্গে। এবং এর ফলে কি হবে না, এই অক্সিজেন আবার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গেল, আর এই কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ আমরা আবার কি পাচ্ছি, CH3 CH, অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে হয়েছে, তাহলে OH CH2 CHO, প্রোডাক্ট নাম্বার 3। এবং এটাও যে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইডই তৈরি হয়েছে, আমরা দেখে নিতে পারি, কার্বনিক কার্বন, আলফা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হয়েছে। এবং লাস্টলি এবার শুধু প্রোপান অ্যালডিহাইড নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, সম্ভব, কারণ আমি বলে দিয়েছি দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, সবাই পাত্রের মধ্যে মিশে রয়েছে এবং এনভায়রনমেন্টে অ্যালকালাইন কন্ডিশন রয়েছে। ফলে CH3 CH2 CHO প্লাস যদি আমি দিয়ে থাকি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে একইভাবে, আমি ভেঙে দেখি, দেখে নাও, CH3 CH2 CHO, ওকে, এটা তো আমার অ্যাজ ইট ইজ লেখা হয়েছে। আবার অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গেল, আর এই কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে আমরা কি দেখতে পাচ্ছি, ফলে যেটা দেখতে পাচ্ছি, CH3 CH2 CH একদম পরিষ্কার, OH ভেরি গুড, ফাইন। আচ্ছা, এবার এই কার্বন সরাসরি কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ CH3 সিঙ্গেল বন্ড CHO, এবং এটাও আমরা তৈরি করে ফেলেছি, কার্বনিক কার্বন, আলফা বিটা, অর্থাৎ বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। বলে টোটাল আমরা 1 2 3 4 চারখানা প্রোডাক্ট তৈরি করতে পারছি থ্রু থ্রু অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া, তাই না? এবং বেসিক্যালি ক্রস অ্যালডল, 4টে প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবং আমাদের এখন প্রশ্ন হচ্ছে, একটা বিক্রিয়ার পাত্রে যদি 4টে প্রোডাক্ট থাকে, তাহলে এই পদ্ধতি কিন্তু আমি কখনোই ফলো আপ করতে পারবো না। তার কারণ হচ্ছে, আমি 4খানা প্রোডাক্টকে আমাকে আলাদা আলাদা করতে হবে, আমার দরকার ছিল হয়তো এইটা, আমি 3টেও পাবো। এবং মুশকিল হচ্ছে, এই 4টেকে আমি কখনোই এফিসিয়েন্টলি আলাদা করতে পারবো না। এই জন্য, মানে 4টে যে আমি যদি মলিকুলার ওয়েট দেখি, প্রায় কাছাকাছি হওয়াই উচিত, কারণ মানে কম্পোজিশন তো একই থাকছে, তাই না? প্রায় কাছাকাছি হবে, 4টের আণবিক ভর কাছাকাছি হবে। শুধু তাই নয়, প্রায় বলাটাও আমার ভুল হচ্ছে, আমরা যদি দেখি আণবিক ভর কাছাকাছি হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে একদম, এবং এদের বয়েলিং পয়েন্ট বা মেল্টিং, এদের যে স্ফুটনাঙ্ক হবে, সেই স্ফুটনাঙ্কও একদম কাছাকাছি হবে। ফলে যেহেতু এদের আণবিক ভর সমান হয়ে যাচ্ছে, যেহেতু এদের স্ফুটনাঙ্ক প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, ফলে আমি এদিকে হিট দিই, আমি যদি মনে করি 4টে প্রোডাক্ট আমি পেলাম,
আমি হিট দিয়ে একজনকে বের করে দেবো, বাকি 3 জন পাত্রের মধ্যে থেকে থাকবে, এটা সম্ভব নয়। কারণ আমি যখন হিট দেবো পাত্রের মধ্যে থেকে, যখন আমি এখান থেকে হিট করছি, ধরে 4টেই পাত্রের মধ্যে তৈরি হয়েছে, আমি যখন হিট ফিটিং দিচ্ছি, আমাদের 1 নম্বর প্রোডাক্ট যেমন বেরিয়ে যাবে, 2, 3, 4ও বেরিয়ে যাবে, কারণ এদের আণবিক ভর সমান, এদের গলনাঙ্ক, এদের স্ফুটনাঙ্ক প্রায় কাছাকাছি। ফলে আমি কখনোই এই 4টি প্রোডাক্টকে একে অন্যের থেকে আলাদা করতে পারবো না। তো আমি যদি 4টে প্রোডাক্টকে আলাদাই করতে না পারি, আমি যদি কোনো একটা প্রোডাক্টকে স্পেসিফিক্যালি না পাই, তাহলে এই পদ্ধতি ফলো আপ করে লাভ কি? সেই জন্য যদি আমরা দেখি যে কখনো ক্রস অ্যালডল হয়েছে যেখানে দুটো অ্যালডিহাইডের মধ্যে আলফা কার্বন আছে, তাহলে ক্রস অ্যালডল ফলো আপ করা যাবে না। বুঝতে পারলাম? অর্থাৎ দুটো অ্যালডিহাইডে যদি 2 অ্যালডিহাইড অল কিটোন যদি আলফা হাইড্রোজেন থাকে, দেন নো অ্যালডল। ঠিক আছে, নো অ্যালডল মিন্স হচ্ছে যে আমি সেই অ্যালডল করব না, তাহলে আমি কখনোই আমাদের প্রোডাক্ট যেটা পাবো আলাদা করতে হবে। বুঝতে পারি যে দুটো অ্যালডিহাইড দুজনেই যদি আলফা হাইড্রোজেন থেকে থাকে, তাহলে আমি কিন্তু অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া করব না। তাহলে কি আমার ক্রস অ্যালডল কখনোই কার্যকর নয়? এই প্রশ্ন এসে যেতে পারে। অবভিয়াসলি কার্যকর নয় এই ক্ষেত্রে, যেখানে দুটো আলফা কার্বন আলফা হাইড্রোজেন রয়েছে। বুঝতে পারছি? তাদের ক্ষেত্রে কার্যকর হবে না, কারণ 4টা আলাদা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। কিন্তু যদি এমন হয় যে একজনের ক্ষেত্রে আমার আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে এবং অন্যজনের আলফা কার্বন বা আলফা হাইড্রোজেন নেই, একমাত্র তাদের ক্ষেত্রে ক্রস অ্যালডল করা সম্ভব। আমরা সেটা দেখি। কারণ আমরা অ্যাসিডালডিহাইডকে রাখছি, আমরা এমন আরেকজনকে নিয়ে আসছি যার মধ্যে অ্যালডল হওয়ার সম্ভাবনা নেই, তার কারণ সেখানে কোনো আলফা কার্বন বা আলফা হাইড্রোজেন থাকবে না। ঠিক আছে? ফলে আমরা যেটা করলাম, আমরা বাকিটা মুছে দিচ্ছি, কারণ নিশ্চয়ই আমরা বুঝে গেছি যে ক্রস অ্যালডল সম্ভব নয়। আচ্ছা, তো ফলে আমাদের কাছে অবভিয়াসলি এমন একজনকে নিয়ে আসতে হবে। একটু ভেবে দেখো কাকে আমরা নিয়ে আসতে পারি যাকে ব্যবহার করলে ক্রস অ্যালডল করা সম্ভব হবে, স্পেসিফিক্যালি মানে এফেক্টিভ হতে সম্ভব হবে, কাকে ব্যবহার করলে। তো সেক্ষেত্রে আমরা নিয়ে এলাম ফর্মালডিহাইড। আমরা সবাই জানি যে ফর্মালডিহাইডের মধ্যে কোনো আলফা কার্বন নেই, কোনো আলফা হাইড্রোজেন নেই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে, আর এখানে আলফা কার্বন আলফা হাইড্রোজেন নেই, রাইট? ফলে এক্ষেত্রে কিন্তু আমার অ্যালডলটা সম্ভব, এখানে আর কিন্তু ক্রস প্রোডাক্টটা পাওয়া যাবে না। তবে এখানে এক্সপেরিমেন্টাল সেটআপ, আমি প্রোডাক্ট আমরা বুঝেই যাচ্ছি কিভাবে হবে, লিখেও দিচ্ছি, কিন্তু এক্সপেরিমেন্টাল সেটআপটা আমাদের জেনে রাখাটা ভীষণ প্রয়োজন। মানে আমি দুজনকে এই বিক্রিয়ার পাত্রে একসঙ্গে নিতে পারবো না। আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখিয়ে দিই। আমার যেটা করতে হবে সেটা হচ্ছে না, এই বিক্রিয়ার পাত্রে, মানে আমি যদি কোনো যে পাত্রে বিক্রিয়া করব, সেখানে আমি প্রথম থেকে HCH কে নিয়ে নেব এবং তার সঙ্গে নেব হচ্ছে লঘু ডাইলিউট, অ্যাকচুয়ালি NaOH বা KOH। ঠিক আছে, লঘু NaOH বা KOH, মানে মিডিয়াম ক্ষারীয় মাধ্যমে আমি প্রথম থেকে ফর্মালডিহাইডকে নিয়ে নিলাম। ঠিক আছে, ফলে স্বাভাবিকভাবেই শুধু ফর্মালডিহাইড, আলফা কার্বন নেই, আলফা হাইড্রোজেন নেই, অ্যালডলে যাবে না। অর্থাৎ ফর্মালডিহাইড এবং লঘু NaOH থাকলে ভিতরে কখনোই আলফা মানে কার্বন না থাকে, আলফা হাইড্রোজেন না থাকায় যখন শুধু রয়েছে দুজনে, যখন এখানে রয়েছে, কখনোই আমার ক্রস আমার অ্যালডল বিক্রিয়া হচ্ছে না। এবার আমি কি করব, এবার আমি উপর থেকে ড্রপ বাই ড্রপ আমি কি যোগ করব, যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, CH3CH। বুঝতে পারছি? তো ভাব কি, এটা সুবিধা হচ্ছে এটাই, যখন একটা ড্রপ CH3CH এখানে মিশলো, এক ড্রপ CH3CH এখানে যুক্ত হলো, অমনি সেটা কি হবে না, ফর্মালডিহাইডের সঙ্গে অ্যালডলে চলে যাবে। বুঝতে পারছি? এবং সেক্ষেত্রে CH3CH হবে অ্যানায়ন, আর ফর্মালডিহাইড অ্যাটাক করবে, যেটা আমরা সবাই জানি। বুঝতে পারছি না? যদি উল্টোটা করতাম, যদি ফর্মালডিহাইডকে এখানে নিতাম, আর অর্থাৎ যদি এই সেটআপটা হতো, যদি এই সেটআপটা কখনো থাকতো, তাহলে কি হতো, যদি এই সেটআপটা যদি থেকে থাকতো CH3CHO প্লাস ডাইলিউট NaOH, আর উপর থেকে আমি যোগ করছি HCHO, তাহলে কি হতো না, যেহেতু এর মধ্যে
যেহেতু এই অ্যালডিহাইডের মধ্যে প্রথম থেকে আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে, তাই আমি এটা যোগ করার আগে CH3CH NMH এর সঙ্গে অ্যালডল শুরু করে দিত, অ্যালডল বিক্রিয়া করে যেত। মানে আমার HCHO যোগ করার আগেই এর ভিতরে অ্যালডল হয়ে গেছে, কারণ CH3CH তে আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে, তাই আমার HCHO যোগ করার আগেই কিন্তু এর ইঞ্জিনের মধ্যে বিক্রিয়া করে সেলফ অ্যালডল করে এই অ্যালডল বিক্রিয়া করে বসে আছে। ফলে আর ফর্মালডিহাইডে যোগ করলে বিক্রিয়া হতোই না, কারণ ইতিমধ্যে অ্যালডিহাইডটা অ্যাসিড অ্যালডিহাইড অ্যালডল করে আছে, কারণ আলফা কার্বন আলফা হাইড্রোজেন রয়েছে। এর ফলে এই সেটআপটা আমি কখনো ব্যবহার করতে পারবো না, আমাকে এই সেটআপটা ফলো আপ করতে হবে, কারণ এখানে প্রথমে আমার কাছে রয়েছে ফর্মালডিহাইড, তার কাছে আলফা কার্বন আলফা হাইড্রোজেন নেই। ফলে যদি ফর্মালডিহাইডের NMH থাকে কোনোদিন কোনো বিক্রিয়া এখানে হবে না, এই এক্সপেরিমেন্টাল কন্ডিশনে বিক্রিয়া হবে না। বিক্রিয়া তখনই হবে যদি অ্যাসিড অ্যালডিহাইড যোগ করা হয়। ফলে এবং যেহেতু অ্যাসিড অ্যালডিহাইড অল্প অল্প করে যোগ করছি, ফলে অ্যাসিড অ্যালডিহাইড অ্যানায়ন তৈরি করবে, দিয়ে অ্যাটাক করবে ফর্মালডিহাইডে, তৈরি হবে অ্যালডল। ফলে সবসময় খেয়াল রাখতে হবে অ্যালডল করার, ক্রস অ্যালডল করার সময় একজনের আলফা হাইড্রোজেন থাকা চলবে না, এবং যা থাকা চলবে না তাকে আমি অতিরিক্ত পরিমাণে নেব ক্ষারীয় মাধ্যমে, এবং যা আলফা হাইড্রোজেন আছে তাকে আমি ড্রপ বাই ড্রপ এখানে অ্যাড করব। বুঝতে পারছি? এটা আমাদের এখানে খেয়াল রাখতে হবে সব সময়। এখন আমি বুঝে গেলাম তাহলে আমার এক্সপেরিমেন্টাল সেটআপটা কি হতে পারে। তাহলে যেহেতু আমি এক্সপেরিমেন্টাল সেটআপ বুঝে গেছি, আমার যদি প্রোডাক্ট বলতে বলা হয় তাহলে প্রোডাক্ট কি হবে? ভেরি সিম্পল, না প্রোডাক্ট হবে হচ্ছে এভাবে আমি লিখে ফেলি, ফর্মালডিহাইড প্লাস CH2CHO, রাইট? আমরা সবাই জানি প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে এই অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গেল, আর এই কার্বন কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ প্রোডাক্ট হয়ে গেল কি CH2, ওকে, CH2 অক্সিজেন হাইড্রোজেন যুক্ত হয়েছে, OH, আর এই কার্বন মানে এই কার্বন CH2 এর সঙ্গে যুক্ত হয়েছে, CH2 তার সঙ্গে রয়েছে CH2। অর্থাৎ আমরা কি তৈরি করলাম? আমরা তৈরি করলাম হচ্ছে অ্যালডিহাইড, আলফা কার্বন বিটা কার্বন, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি করে ফেলছি। বুঝতে পারলাম? এখন এটা যদি হিট না থাকে, এটাই আমার মেইন প্রোডাক্ট হয়ে গেল। আর যদি হিটিং কন্ডিশন ইম্পোজ করা হয় তাহলে কি হবে? আমরা সবাই জানি যদি হিট করা হয়ে থাকে তাহলে কি হবে? আমরা একটুখানি এটাকে ভেঙে লিখতে হবে CH2টাকে, এবং তারপর আমরা এখান থেকে বের করে দেবো হচ্ছে জলের অণু। আর জলের অণু বের করে দিলে কি তৈরি হবে? জল বেরিয়ে গেল, ডবল বন্ড হয়ে যাবে, CH2 ডবল বন্ড CH, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে যদি আমার কাছে একটা আলফা কার্বন আলফা হাইড্রোজেন না থাকে, আমার অ্যালডিহাইড থেকে থাকে, তাহলে অবভিয়াসলি ক্রস অ্যালডল প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, সেটা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, যে স্টেজে আমি রাখি না কেন প্রোডাক্ট আমি কিন্তু পাবো। বুঝতে পারছি? ফলে আমাকে ক্রস অ্যালডল যদি করতে হয় সবসময় এটা খেয়াল রাখতে হবে যে অ্যালডল বিক্রিয়া চলাকালীন এক্সপেরিমেন্টাল সেটআপ ঠিক রাখতে হবে, এক, আর তার আগে বিফোর দ্যাট উই হ্যাভ টু সিলেক্ট দ্য সাবস্ট্রেট, প্রপার সাবস্ট্রেট চুজ করতে হবে, দেন উই ক্যান ফলো আপ দ্য ক্রস অ্যালডল রিঅ্যাকশন। বুঝতে পারলাম? তোমরা আরও এরকম ক্রস অ্যালডল দেখো এবং বোঝার চেষ্টা করো যে সেখান থেকে কোন প্রোডাক্টটা তৈরি হতে পারে। ঠিক আছে? আরও দেখো, শোনার জন্য ধন্যবাদ।